বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসমানুল মুতলাকাতু। আসমান, সামানের বহুবচন কি? আসমান। আসমান দ্বারা উদ্দেশ্য হলো যে মূল্য, অর্থাৎ বলেন তো পৃথিবীর মধ্যে একেবারেই সৃষ্টিগত মুদ্রা কি কি? স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং ওইটা পয়সার আকৃতিতে দেওয়া হোক বা না হোক, যে অবস্থায় থাকুক, স্বর্ণ রূপা এটা পৃথিবীর সৃষ্টিগত একটা মুদ্রা। ঠিক আছে। আর বর্তমানে এই যে টাকা পয়সাকে আমরা সামান মনে করি, এটা হলো আসমানে খিলকিয়া না, বরং আসমানে অরফিয়া। অর্থাৎ অরফে একটা প্রচলন আছে, তাই টাকা অরফে দেশে রাষ্ট্রে প্রচলন আছে, তাই এটা কি, এটার কিন্তু আসলে আসলে কোনো ভ্যালু নাই। একটা টাকা মানে একটা দেশের কিন্তু ওয়েস্ট। এটা কিন্তু একটা দেশের কোনো সম্পদ না। দেশের সম্পদ বলতে যেই বস্তু দিয়ে মানুষের প্রয়োজন পুরা হয়, বিষয়টা কিন্তু এরকম না। বুঝতে পেরেছেন? এটা একটা কাগজের টুকরা মাত্র। এর এমনি লিগাল যে ভ্যালু, মানে অরিজিনাল দাম, এটাও কিন্তু অনেক বেশি না। ধরেন একটা 1,000 টাকার নোট, এটা আহ, যখন নতুন তৈরি করা হয়েছিল, তখন ধরেন ওটা একটা 1,000 টাকার নোট বানাইতে 10 টাকার বেশি লাগার কথা না। কত টাকা? তাহলে বলেন তো, ওটা যখন পুরাতন হয়ে যাবে, যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে, তখন ওটা 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 কি মানুষ 2 টাকা দিয়েও কেনার কথা? আপনার ছোট একটা কাগজের দাম আছে, ওই কাগজ দিয়ে একটা পানের খিলে মানুষ কি মানুষকে দিতে পারে। কিন্তু একটা 1,000 টাকার নোট, এটা কিন্তু মানুষ খিলে বানায়ও কিন্তু দিবে না। যদি সরকার বলে 1,000 টাকার নোট বাতিল, তাহলে মানুষ কিন্তু ওই পানির খিলিয়েও কিন্তু ওই 1,000 টাকার নোটে নিবে না। কেন? তো ময়লা অনেক, টাকার মধ্যে ময়লা থাকে না। মানুষ কিন্তু এটা পানের, যদি 1,000 টাকার নোট দিয়ে যদি পানের খিলিতে দেয়, মানুষ বলবে ওই পান আমি খাবো না। কি বলবে? আপনারা জানেন যে সরকার টাকা বাতিল করতে পারে। এটা সরকারের একটা হুকুমের মাধ্যমে এগুলো চালু আছে। সরকার যদি একটা হুকুম দেয়, হ্যাঁ, সেই হুকুম দিতে গেলে সরকারের অনেক প্রস্তুতি লাগবে, অনেক অনেক সমন্বয় করা লাগবে, অনেক খাটুনি আছে, নতুবা তো দেশের মধ্যে হজবরল সৃষ্টি হয়ে যাবে। সরকার যদি এটা বাতিল করে বিকল্প না দেয়, এটা অনেক বড় সমস্যা। এমনকি সরকার পড়ে যেতে পারে। ইন্ডিয়া একবার হয়েছিল তো 2020 সালের আগে, কোন সালে সালটা ঠিক খেয়াল নেই, আপনার 16-17 দেখে হইতে পারে। মোদী সরকার তো 500 টাকা 1,000 টাকা নোট পুরা বাতিল করে দিয়েছিল। কি করেছিল? তো বাতিল করলে যারা হলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, আত্মসাৎকারী, বিভিন্নভাবে মেরে কেটে শত শত কোটি শত শত কোটি টাকা বানিয়েছে, এদের জন্য বিপদ। কেন বিপদ জানেন? ধরেন আমার কাছে, ধরেন এক ব্যক্তির কাছে 100 কোটি টাকা আছে, কালো টাকা। কালো টাকা মানে কালো টাকা, আপনারা মাঝে মাঝে শুনেছেন না কালো টাকা? কালো টাকা কিন্তু দুই দুই ভাবে হয়। একটা হলে আপনি দুর্নীতি করে, আপনি ডাকাতি করে, চুরি করে, বিভিন্নভাবে আত্মসাৎ করে, মানে সে মেরে কেটে আপনি বানিয়েছেন টাকা, এটা একটা কালো টাকা। আবার কালো টাকা আছে, ধরেন আপনি অরিজিনাল ব্যবসা করেছেন, কিন্তু সরকারকে আপনি ট্যাক্স দেননি। সরকারকে কি দেননি? সরকারকে বছর বছর ট্যাক্স না দিলেও সেটা কি হয়ে যায়? কালো টাকা হয়ে যায়। আবার ট্যাক্স পরিশোধ করলে ওইটা আবার সাদা টাকা হয়ে যায়। এই জন্য প্রতি বাজেটে দেখেন না, যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে, শুনেছেন কেউ? শুনবেন, বিভিন্ন বাজেটে সরকার কি বলে, কালো টাকা, এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। তো এখন ধরেন সরকার 500 টাকা 1,000 টাকা সব বাতিল করে দিল নোট। বললো তোমাদের কাছে যে পুরাতন টাকা আছে, বাতিলযোগ্য যে টাকা, মানে বাতিলকৃত যে টাকা আছে, এটা তোমরা ব্যাংকে নিয়ে আসলে তোমাদের নাম ঠিকানা ইত্যাদি আমরা জমা রেখে রেখে তোমাদের আমরা নতুন নোট দিয়ে দেবো। বলেন তো, যাদের কালো টাকা, তারা ব্যাংকে গেলে ধরা খেয়ে যাবে কিনা? বললো তুমি একটা ছোট প্রতিষ্ঠানে চাকরি করো, তুমি 100 কোটি টাকা কই পেয়েছো, হিসাব দাও। কি? তারপরে ধরেন হলো যে ট্যাক্স দেয়নি,
তো যখন ওই 100 কোটি টাকা সে ওখান থেকে নিতে যাবে, তখন বলবে, সে তো ওই হিসাব কিতাব আপনার হিস্টোরি দেখবে, আপনি কবে কি ট্যাক্স দিয়েছেন না দিয়েছেন। তখন দেখা যাবে কোনো ট্যাক্স নাই, তাহলে আপনাকে ধরবে যে কেন ট্যাক্স নাই। আচ্ছা, ওই যে কালো টাকা সাদা বানানোর সুযোগ করে একটু বলি। ওইটা সরকার সুযোগ দেয়, কালো টাকা সাদা বানানোর সুযোগ, অর্থাৎ আপনাকে ধরবে না। আপনি 100 কোটি টাকা যখন আপনি ব্যাংকে গিয়ে হিসাব দিবেন, তখন সরকারকে মোটামুটি একটা ট্যাক্স দিয়ে আপনি ওটা সাদা সাদা বানিয়ে নিতে পারবেন। আপনি ইতিমধ্যে যে অন্যায় করেছেন ওটার জন্য আপনাকে আর কি করবে না, গ্রেফতার করবে না। এটার নাম কি? কালো টাকা সাদা বানানো। তো যাই হোক, আমরা এই একটা ছোট গল্প থেকে আমরা বুঝলাম আমাদের কাছে যে টাকা পয়সা আছে এগুলোর অরিজিনাল কোনো মূল্য নাই। সরকার একটা ঘোষণা দিয়েছে, এই জন্য এই টাকার একটা মূল্য আছে। এটা আসমানে খেলকি না, এটা আসমানে কি অরফি। বৈদেশিক মুদ্রা আমাদের দেশের জন্য একটা সম্পদ, কিন্তু আমাদের দেশের টাকা আমাদের দেশের কিনা সম্পদ না। এখানে এটা বোঝাতে গেলে আর অনেক কথা বলা লাগে, ওইটা কোন একদিনের জন্য রেখে দেন, কোন এক সময় আশা করি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে ওয়াল আসমানুল মুতলাকাতু, আর মুতলাকা মানে নিঃশর্ত, অর্থাৎ যেদিকে ইশারা, ওয়াল আসমানুল মুতলাকাতু মানে কয়েদ মুক্ত কি। হুম, ওয়াল আসমানুল মুতলাকাতু এখানে কিসের থেকে মুতলাক সেটা বলা হয়নি, মুতলাকাতু আনিল ইশারাতি, অর্থাৎ যেদিকে ইশারা করা হয়নি, যেদিকে ইশারা করা হয়নি এবং তার পরিমাণও উল্লেখ করা হয়নি। তাহলে লা তাসিহু। তাহলে এমন সামান বললো যে আমি তোমার এই ঘড়িটা ক্রয় করলাম সামানের মাধ্যমে, এখন কি সামান সেদিকে ইশারাও করা হয়নি, কত টাকা, কত দিরহাম, কত দিনার সেটাও বলা হয়নি। বলেন তো এইভাবে কি ক্রয় বিক্রয় সই হলো? বলেন তো এই সামান কি মালুম হলো? সামান তো মালুম হলো না, শুধু বললো সামান। আমরা আমরা তো গতকাল বলেছিলাম অন্তত ইশারা করতে হবে, কিন্তু ইশারাও করা হয়নি, আবার কি করা হয়নি, পরিমাণও বলা হয়নি। তাহলে এটা মাঝহুল না মারুফ? লা তাসিহু ইল্লা আন তাকুনা মারুফাতাল কদরি ওয়াস সিফাতি। তবে যদি সেটার পরিমাণ এবং সেটার বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়, সেক্ষেত্রে কি হবে? আপনারা বলবেন যে টাকা তো আবার বৈশিষ্ট্য কি আছে, টাকা তো সব একই টাকা। সাহেবে হেদায়েত আর বর্তমানে বসবাস করে বলছেন না, উনি যে সময়ে বসে কিতাব লিখছেন ওই সময় বিভিন্ন ধরনের কি ছিল, মুদ্রা ছিল। এই মাসলাগুলো মূলত ওনার জামানার সাথে প্রয়োগ হবে। আমাদের জামানায় এই 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 ধরনের কথার কি নাই, তেমন বাস্তবতা নাই, কারণ আমাদের যত টাকা, সব টাকার মান একই না মান ভিন্ন। হ্যাঁ, তাহলে সেটার কদর এবং সিফাত যদি জানা যায়, তাহলে আবার কি হবে? অর্থাৎ বলা হলো এত 10 দিরহাম বা 10 দিরহাম, এবং এটা উৎকৃষ্ট মানের নাকি মানে অনুৎকৃষ্ট মানের, এটা নিম্ন মানের না উৎকৃষ্ট মানের, এটা জানা থাকতে হবে। কারণ আগের জামানায় এরকম সরকার থেকে মুদ্রা ব্যবস্থা এবং সরকার থেকে এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা এতটা ছিল না। ওখানে অঞ্চল ভেদে, ধরেন আমাদের এই যশোরে একটা মুদ্রা, সাতক্ষীরা একটা একটা মুদ্রা, খুলনা আরেক মুদ্রা, এরকম ছিল আগে জামানায়। আবার ধরেন যশোরের মধ্যেও কয়েক ধরনের মুদ্রা ছিল, মানে এই যশোরে ছিল কিনা জানি না, মানে উদাহরণ দিয়ে বলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলন ছিল। লিয়ান্না তাসলিমা ওয়া তাসাল্লুমা ওয়াজিবুন বিল আকদি। তাসলিম মানে প্রদান করা, তাসাল্লুম মানে কি গ্রহণ করা। প্রদান এবং গ্রহণ উভয়টা ওয়াজিবুন বিল আকদি, ক্রয় বিক্রয় চুক্তি করলে এটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ওয়াহাদিহিল জাহালাতু, আর এই জাহালতটা মুফজিয়াতুন ইলাল মুনাজাআতি, এটা কি হবে, ঝগড়া বিবাদের দিকে গড়াবে। ফায়ামতানি ওয়া তাসলিম, ফায়ামতানি ওয়া তাসলিমু ওয়া তাসাল্লুমু, সুতরাং তাসলিম এবং তাসাল্লুম এটা
কষ্টকর হয়ে পড়বে, এটা অসম্ভব হয়ে যাবে। কিসের কারণে? এই জাহালাতের কারণে। কারণ আমি বললাম আপনার এই ঘড়িটা মূল্য দিয়ে কিনলাম, আচ্ছা বলেন তো মূল্য কি জিনিস? পরে তো আমি 2 টাকাও দিতে পারি, তো এটা জাহালত কিনা? এবং গতকাল আমরা বলেছিলাম যে শুধুমাত্র জাহালত এটা একটা বাই ফাসিদ হওয়ার জন্য যথেষ্ট না, কিন্তু এমন জাহালত যে এটা মুফজিলান নিজা হয়, যেটা ঝগড়া বিবাদের দিকে গড়ায়, সেটা কি হবে বলেন? তাহলে বলেন তো, আমি বললাম এটা আমি মূল্য দিয়ে কিনলাম, আমি কিন্তু ফ্রি নেইনি, বিশাল আমার কি কথা, পরে আমি 5 টাকা দিলাম, আপনি কি ঝগড়া করবেন কিনা? না চুপচাপ থাকবেন? তাহলে এই যে ঝগড়া, তো এই ঝগড়া যদি হয়, তাহলে ঝগড়া হলে কি হয়? ফায়ামতানি ও তাসলিমু ও তাসাল্লুমু, তখন তাসলিম এবং তাসাল্লুম এটা অসম্ভব হয়ে পড়বে। অকুল্লু জাহালাতিন হাদিহি সিফাতুহা, আর প্রত্যেক এমন জাহালত যার গুণটা হলো এমন, যার গুণ এমন মানে জাহালত, আবার সেই জাহালতটা ঝগড়া বিবাদের দিকে পৌঁছে দেয়, তামনাউল জাওয়াজা, এটা আকদে বাইকে জায়েজ হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আকদে বাই জায়েজ হওয়ার কি করে? তাহলে জায়েজ হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেটা কি হয়? না জায়েজ হয়। কি হয়? হাযা হুয়াল আসলু, এটা একটা মূলনীতি। আর ওয়া তাহফাজুনা হাযাল আসলা, আপনারা কি করবেন? এই উসুলটা মুখস্থ করবেন। অর্থাৎ কুল্লু জাহালাতিন, কুল্লু মুফজিয়াতুন ইলা নিজাই ফাহুয়া, ফাহুয়া কি বলেন, বলেন না কেন? মুফসিদুন লিল আকদি বা ইয়ামনাউ জাওয়াজাল আকদ, সেটা আকদে বাইকে ফাসাদ করে দেয়, অথবা আকদে বাই জায়েজ হওয়াকে বাধা প্রদান করে। ঠিক আছে? ক্বালা, ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া ইয়াজুজুল বাইউ বিসামানিন হালিন, নগদ টাকায় বাই জায়েজ। বিসামানিন হালিন মানে কি? নগদ টাকায়, অর্থাৎ আমি নগদ টাকা বের করে দিলাম, আপনি মাবি দিলেন, এইভাবে করে বিক্রয় কি আছে? জায়েজ আছে। তো ওয়াজুজুল বাইউ বিসামানিন হালিন ওয়া মুআজ্জালিন, বাই জায়েজ হবে নগদ মূল্যে এবং বাকি মূল্যে, নগদে এবং বাকিতে। উদাহরণস্বরূপ বললাম যে এই ঘড়িটা বিক্রি করলাম নগদে 300 টাকায়, আপনি 300 টাকা আমাকে দিয়ে দিলেন, তো এটা হলো কি? বেসামানিন। আর বিসামানিন মুআজ্জালিন মানে আমি বললাম এই ঘড়িটা আপনার কাছে বিক্রি করলাম 400 টাকায়, আপনি 2 মাস পরে আমাকে টাকা দিবেন। বাকি বিক্রি করলে মানুষ একটু বেশি দাম নেয় না, এটা কিন্তু জায়েজ আছে, এটা কিন্তু কি আছে? জায়েজ আছে। কিন্তু শর্ত হলো যে যখন ক্রয় বিক্রয় হচ্ছে ওই সময়ই সামানটা নির্ধারিত হবে। যদি এরকম বলে যে এটা আমি বাকিতে বিক্রি করলাম, এটা 1 মাসে যদি পরিশোধ করো 300 টাকা, দ্বিতীয় মাসে পরিশোধ করলে 400 টাকা, পঞ্চম মাসে পরিশোধ করলে কি, তৃতীয় মাসে পরিশোধ করলে 500 টাকা, চতুর্থ মাসে পরিশোধ করলে কত, অর্থাৎ যত মাস যাবে 100 টাকা করে বাড়বে, এখন তুমি নিয়ে যাও। কিন্তু আমরা কোনো একটা দামের উপর একমত হলাম না আগদে বাইয়ের সময়, তাহলে এটা না জায়েজ। কিন্তু আমরা যদি কোনো একটা নির্ধারণ করি যে না, আমি 4 মাস মেয়াদে কিনলাম, আমি 600 টাকায় তোমাকে দিব, তাহলে এটা কি হবে? জায়েজ হবে। ঠিক আছে? ওই যে কিস্তি বিক্রি, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি কিস্তি বিক্রি কি আছে? জায়েজ আছে, কিন্তু ওই আগদের সময় আপনি কত দিনের কিস্তিতে নিলেন, কিস্তিও কিন্তু ভাগ থাকে, আপনি 6 মাসে দিবেন, 12 মাসে দিবেন, 18 মাসে দিবেন, না 24 মাসে দিবেন, না 30 মাসে, এরকম থাকে। এবং যত মেয়াদ বাড়বে তত আপনার কিন্তু এই রেটও বাড়ে। তো আপনি কোনো একটাকে নির্দিষ্ট করে নেবেন, আর যদি নির্দিষ্ট না করে ওইভাবে শুনে চলে আসেন, তাহলে কিন্তু আবার কি হবে না, কথা বলেন। হুম। তো ইয়াজুজুল বাইউ বিসামানিন হালিন ওয়া মুআজ্জালিন ইযা কানা আল আজালু মা'লুমান, যদি আজালটা কি হয়? নির্দিষ্ট হয়। কিন্তু আজাল যদি নির্দিষ্ট না হয়, তাহলে কিন্তু আবার বাই ফাসাদ হবে। বললাম এটা আমি বাকিতে বিক্রি করলাম 300 টাকায়, আপনি বললেন ঠিক আছে, তো কবে যে টাকা দিবেন আপনি, এটা আমরা কি উল্লেখ করলাম না। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এই বাইটা বাই ফাসাদ হবে, কারণ আজালটা এখানে মালুম না। আর আজাল মালুম হলে কি হবে?
বাই জায়েজ হবে, বাই কি হবে? লিইতরাকি কওলিহি তাআলা, আল্লাহ তাআলা যে আয়াত আছে আয়াতটা মুতলাক থাকার কারণে, সে আয়াতটা কি? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা বাইকে হালাল করেছেন। সেই বাইটা কি হতে পারে? সেটা বাই মুআজ্জাল হতে পারে, সেটা মুআজ্জাল হতে পারে, সেটা যে হালাল যে কোনো ধরনের বাই হতে পারে। এই জন্য নগদ বাকি উভয় ধরনের বাই কি আছে? ওয়ানহু আলাইহিস সালাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে আন্নাহু ইসতাওয়া মিন ইহুদিয়্যিন তাআমান ইলা আজাল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি থেকে খাদ্য ক্রয় করেছিলেন। ইলা আজালিন মানে মেয়াদ নির্ধারণ করে। ইলা আজালিন মানে কি? মেয়াদ নির্ধারণ করে। অরহানাহু দিরআহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ বর্ম তাকে এই বাকিতে ক্রয় করার জন্য, যেহেতু একটা পাওনা গ্রস্ত হয়ে গেছিলেন, এই জন্য ওই লৌহ বর্ম কি রেখেছিলেন? ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে ইস্তাওয়া মিন ইহুদিয়্যিন তাআমান ইলা আজালিন, এই যে মেয়াদে যে ক্রয় করা যায়, এটাও কার থেকে প্রমাণিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল থেকে প্রমাণিত। ওয়ালা বুদ্দা আন ইয়াকুনাল আজালু মা'লুমান, আর এখানে জরুরি হলো এই মেয়াদটা নির্ধারিত হওয়া। কেন? লিআন্নাল জাহালাতা ফীহি মানিআতুন আনিত তাসলিমিল ওয়াজিবি বিল আহদি, কেননা মেয়াদের মধ্যে যদি, ফিহি মানে কি? আজাল, ফিহি, এই হি মার্জি কোথায় ফিরেছে? দেখেন এই মার্জিগুলো আপনারা উল্লেখ করে করে আপনারা বুঝবেন, তাহলে একটা সুন্দর ধারণা, ইবারত বোঝার ক্ষমতা এটা বাড়বে। আর জমির যদি আপনারা শুধু এর, তার, ওর, ওগুলোর, এই সেগুলোর, এরকম যদি আপনারা কি করেন, জমির বলেন, তাহলে সবকিছু আসলেই কি পরিপূর্ণ বুঝে আসে না। লিআন্নাল জাহালাতা ফীহি, কেননা আজালের মধ্যে, এবং আমার দর্শের নিয়ম হলো এগুলো শুধু জমির থাকলেও এটা আপনি ওই জমিরের মার্জিটা উল্লেখ করে তারপর অনুবাদ বলবেন। আমার বলার ক্ষেত্রে খেয়াল রাখবেন আমি কি বলছি, আজালের মধ্যে জাহালত থাকাটা, কেননা আজালের মধ্যে, আমি কিন্তু তার মধ্যে জাহালত থাকাটা বললাম না, কি বললাম? হ্যাঁ, লিআন্নাল জাহালাতা ফীহি, কেননা আজালের মধ্যে এই অস্পষ্টতা থাকাটা মানিআতুন বাধা প্রদান করে আনি তাসলিমিল ওয়াজিবি বিল আহদি, ওই প্রদান করাকে, যেই প্রদান করাটা আকদে বায়ের দ্বারা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। কেন বাধা বাধা প্রদান করে? সেই একটা মিসাল এখানে দিচ্ছে, ফাহাদা ইউতালিবুহু ফি করিবিল মুদ্দা ওয়া হাযা ইউসাল্লিমু ফি বাঈদিহা, কেননা ফাহাদা মানে কি হতে পারে বলেন তো? ভাই সে তো আগেই চাইবে, তো ফাহাদা, তো এ আমরা বলবো না, আমরা কি বলবো? বিক্রেতা। ফাহাদা মানে আমরা কি বলবো? বিক্রেতা। বিক্রেতা ইতালিবুহু বিহি, ইতালিবুহু মানে মুশতারির কাছে তলব করবে, ক্রেতার কাছে, বিক্রেতায় ক্রেতার কাছে তলব করবে, বিহি মানে সামান, ফি করিবিল মুদ্দা, স্বল্প মানে দ্রুত সময়ের মধ্যে, ওয়াহাদা আর ক্রেতা ইউসাল্লিমু ফি বাঈদিহা, বাঈদিহা হা ফিরেছে মুদ্দার দিকে, সে দিবে দূরবর্তী সময়ে, আরো দেরিতে সে দিবে। তাহলে বলেন তো এটা তাসলিম, তাসলিম এখানে বাধাগ্রস্ত হবে কিনা? তাসলিম মানে কি? তাসলিম ও সামান, সামান প্রদান করা বাধাগ্রস্ত হবে কিনা? এবং ঝগড়া বিবাদ তৈরি হবে কিনা? এই জন্য যেখানে অস্পষ্টতা আছে আবার ঝগড়া বিবাদের দিকে গড়াবে, সেটা তো জায়েজ হবে নাকি? সেটা জায়েজ হবে না, সেটা কি হবে না? জায়েজ হবে না। ওয়ামান আতলাকা সামানা ফিল বাই'i, কোন ব্যক্তি ক্রয় বিক্রয় করেছে আর সেখানে মূল্যটাকে ইতলাক রেখেছে, কি রেখেছে? বললো আমি দারাহিম দিয়ে কি আমি পণ্যটা ক্রয় করলাম, তো কানা আলা গালিবি নাকদিল বালাদি, তাহলে দেশের মধ্যে, কিন্তু দেখেন আগের যে ইতলাক, ওয়ামান আতলা, যে ওয়াল আসমানুল মুতলাকাতু, ওইখানে মুতলাকা মানে মুতলাকাতুন আনিল ইশারা, ইশারা থেকে ইহতিরাজ করা হয়েছে, ইশারা থেকে এবং তার পরিমাণ বয়ান করা থেকে ইহতিরাজ করা হয়েছে। আর এখানে ওয়ামান আতলাকা সামানা, আর এখানে সামানটাকে মুতলাক রাখা, কিন্তু এখানে কিন্তু পরিমাণ নির্দিষ্ট আছে, এখানে কি আছে? কিন্তু বলুন হুজুর পরিমাণ নির্দিষ্ট করার পরে
তো এটা মুতলাক হয় কিভাবে? তো মুতলাক হয় এভাবে যে ধরেন দেশের মধ্যে কয়েক ধরনের কি আছে, দারাহিম দেনানির আছে, সেইটা উল্লেখ করে বলেনি, ওই দিকে মুতলাক রেখেছে। এটা কালকে আবার ব্যাখ্যা করে বলবো। কান আলা গালিবি নকদিল বালাদি, তাহলে দেশের মধ্যে যেই যেই ধরনের দারাহিম বেশি প্রচলন আছে ওইটাই তাকে দিতে হবে। লিয়ান্নাহুল মুতাআরফ, কেননা এটাই তো ওরফের মধ্যে প্রচলিত। ওয়াফিহি, এবং এই ওরফের মধ্যে প্রচলিত এই দিরহাম ধরার মধ্যেই রয়েছে আর তাহারি লিল জাওয়াজ, এই আকদি বাইকে জায়েজ বানানো। ফায়ান শরীফ ইলাইহি, সুতরাং ওই ওরফের মধ্যে যেটা বেশি প্রচলিত ওইটাই কি করতে হবে, ধরতে হবে।